আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে রান্নায় ছিল একটু শুটকি তরকারি আর ছিল আলু, ফুলকপি আর ব্রকলি দিয়ে একটা মাছ তরকারি। পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না হবে। মাঝে আবার দুপুরবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। এই ক্যান্ডি ফ্লস কেনার জন্য মূলত বাইরে যাওয়া। তরকারি রান্না শেষ। এখন খাওয়া-দাওয়ার পালা। ব্রকলিটা আসলে তরকারি রান্না করলে কেমন পানসে লাগে। তো ফুলকপির পরিমাণটা একটু কম ছিল, তো এইজন্য ব্রকলিটা দিয়ে দিলাম আরকি। আমি মাঝে, মাঝে একটু গ্যাপ হয়ে যায় আসলে কাজের একটু অন্যান্য কাজের প্রেশারে হয় না। দিতে পারি না ফুল ভিডিও। তো রাতের বেলা ছেলের বাবা ভাত খাবে না। সে মুড়ি চানাচুর মাখা খেয়েছে আর ছেলের জন্য একটা রুটি ডিম দিয়ে ভেজে একটু সালাদ দিয়ে করে দিয়েছি। ছেলের খাওয়া এখানেই শেষ। রাতের বেলা ছেলে শখ করেছে খালামণির কাছে মেহেদি দিবে, এই যে সে দিয়েই মেহেদি দিবে। খালামণি মেহেদি দিয়েছে। পরের দিন সকালবেলার ভিডিও হচ্ছে এটা। কিছু সবজি দিয়ে ডিম দিয়ে ভাত ভেজে নিব। কিছু ভাত রয়ে গেছিল। আগের দিনে একদম অন্য কিছু নাস্তা বানাইতে একদম ইচ্ছে করছিল না, তাই গতদিনের ভেজে যাওয়া ভাতগুলো একদম ভেজে দিয়ে দিয়েছি। আসলে কয়েকদিনের ২ দিনের ভিডিও মিলিয়ে দিচ্ছি আরকি। তা আমার ছেলে কিছুতে আজকে ভাত খাবে না। তাকে রুটি করে দিতে হবে, তো গোলা রুটি বানিয়ে দিয়েছি ওকে। গোলা রুটিটা আবার ও খুব পছন্দ করে, কারণ ওটা অনেক নরম হয়, তো এর জন্য। একটা ডিম পোচ করে দিয়েছি। রুটি দিয়ে ডিম পোচ খেতে সে খুব পছন্দ করে। আর পরে বাজারে গেলাম। বাজারে কিছু শাকসবজি নিয়ে আসছি। আর আমার ছেলে দেখেন ক্যামেরার সামনে কি দুষ্টামি করতেছে। মাছ, মুরগি, লাল শাক, পালং শাক, বাঁধাকপি, মিষ্টি আলু, দেশি আলু, সিমের বিচি, টক বড়ই, অনেক কিছু এনেছি আজকে। আর ছেলের জন্য তো কিছু ফ্রুটস আনতেই হয়। তো আমি কয়েক রকমের ফ্রুটস অল্প, অল্প করে এনেছি। পেয়ারা এনেছি, নাশপাতি এনেছি, আপেল, তারপরে হচ্ছে আনার। অল্প, অল্প করে কয়েক রকমের এনেছি আরকি। আর রান্নায় ছিল মাছ ভাজা। আর এরকমভাবে পেঁয়াজ, মরিচ সব একসাথে দিয়ে মাছটা ভেজে খেতে ভীষণই ভালো লাগে। লাল শাকটা ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে একটু টক ছিল, টমেটোর খাটা যেটা বলে, টমেটোর খাটা করেছিলাম। আর হচ্ছে সব মসলা দিয়ে মাছের তেলের মধ্যে সব পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু একসাথে দিয়ে ভেজে তারপরে মাছগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করি শুকনো, শুকনো করে। এরকম করে আমি ভেজে ফেলি। যখন আমার একটু কড়া খাবার খেতে ইচ্ছা করে তখন আরকি। তো এইভাবে মাছটা ভেজে একটু কড়া করে খেতে ভীষণই ভালো লাগে। তো আমি যে প্রিবায়োটিক সবজিটা রেডি করেছিলাম ওটাকে একটু প্রত্যেকদিন একবার করে একটু হাওয়া লাগাইতে হয়। এটা করেছিলাম। ভিডিও কিন্তু আমার ৩-৪ দিনের আগের ভিডিও এটা। ৩-৪ দিন পরে আমি এটাকে শেয়ার করছি। হচ্ছে রসুনটা প্রোবায়োটিক খাওয়া শুরু হয়েছে যে রসুনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সন্ধ্যাবেলায় একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে কিমচি রেডি করছিলাম। কিমচিটা আসলে খেতে কেমন হয়, কোরিয়ান কিমচি রেডি করব, সেজন্য মশলাটা রেডি করে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে গাজর, স্প্রিং অনিয়ন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর হচ্ছে বাঁধাকপি আর শসা দিয়ে কিমচিটা তৈরি করছি, যে জন্য লবণ দিয়ে মেখে রেখে আগে পানিটা ঝরিয়ে নিয়েছি স্কুইজ করে। তারপরে সব কিছু ভালো করে মেখে তারপরে কিমচি তৈরি করছি। আর জাস্ট আমার ট্রাই করা আর কি, যে আসলে ফার্মেন্টেড খাবারগুলো খেতে কেমন হয় সেটা দেখার জন্যই মূলত আমি বিভিন্ন রকমের খাবার ট্রাই করছি। তো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারলাম, কিমচিটা মোটামুটি ভালো, বাট রসুনটাও ভালো, কিন্তু এই যে ইয়াটা একদমই ভালো না। প্রোবায়োটিক ভেজিস যেটা একদমই ভালো না। তো এগুলো নাকি কাঁচের বয়ামে ফার্মেন্টেড করতে, আমার কাছে কাঁচের বয়াম ছিল না, তাই এরকম নিয়ে নিলাম। তো এখন কিমচিটা, ইনস্ট্যান্ট কিমচিটা আমি একটু ট্রাই করছিলাম কেমন লাগছিল খেতে। হ্যাঁ, কিমচিটা খেতে বেশ ভালোই লাগছিল। সবজিগুলোর সাথে কিমচি খেতে বেশ ভালো লাগে। তো আমি একটু ট্রাই করছিলাম আর কি। ভর্তা, শাক, সবজি, সেদ্ধ সবজি, সালাদ, মরিচ, অনেক কিছুই নিয়েছি এখানে, সাথে কিমচি। ঝাল ঝাল একটা কিমচি করেছি, খেতে বেশ ভালোই লাগছিল। তবে আমার মতে আসলে এগুলো আমাদের জন্য না। আমাদের যে খাদ্যাভ্যাস আসলে কিমচিটা আমাদের জন্য যায় না। কিমচিটা হচ্ছে ওই যারা বাহিরে জাপান, কোরিয়া, চায়না তাদের জন্যই বেস্ট কিমচিটা, আমাদের জন্য না, এই আর কি।
রকমের খাবার দিয়ে খাওয়ার পরে তারপরে ভাজা মাছটা নিয়েছি, যদিও তেলটা আমি স্কিপ করেছি। তো সন্ধ্যাবেলা হচ্ছে ছেলের জন্য নুডলস করেছি, ছেলের বাবার জন্য নুডলস করেছি। তো ছেলের বাবার জন্য আমি কোরিয়ান স্পাইসি যে নুডলসটা ওইটা করেছি। নুডলসটা জাস্ট একটু সবজি দিয়ে সিদ্ধ করে আর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা ডিম ওপরে ডিম একটা পোচ করে ওপরে জাস্ট দিয়ে দিয়েছি। তার ছেলের জন্য হচ্ছে সব রকমের সবজি দিয়ে রেগুলার যে নুডলস রান্না হয় ঠিক ওরকমভাবেই রান্না করে নিয়েছি। এই তো ছিল আমার 2 দিনের ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।